পাবনার ঈশ্বরদীতে রচিত হচ্ছে বাংলাদেশের এক নতুন ইতিহাস। ধোঁয়া ও কয়লার যুগ পেরিয়ে স্বপ্নের রূপপুর এখন বাস্তবের পথে। ২৮ এপ্রিল মঙ্গলবার দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে জ্বালানি বা ইউরেনিয়াম লোড করার কাজ। এই বিশেষ মুহূর্তের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে বিশ্বের এক অভিজাত ক্লাবে, যেখানে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পদ্মা নদীর পাড়ে রূপপুর এখন এক বিশাল কর্মচাঞ্চল্যের নাম। আজ দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম সরবরাহ করা হবে। এটি কেবল একটি প্রকল্পের অগ্রগতি নয়, বরং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল মাইলফলক। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় সুবিধা হল এর জ্বালানি ব্যবস্থাপনা। সাধারণ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রতিদিন তেল, গ্যাস বা কয়লা যোগাতে হিমশিম খেতে হয়, কিন্তু রূপপুরে একবার জ্বালানি লোড করলে তা দিয়ে একটানা ১৮ মাস বা ১.৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ১.৫ বছর পর পর মাত্র ১/৩ জ্বালানি পরিবর্তন করলে চলবে। এতে জ্বালানি আমদানির বাড়তি ঝামেলা ও খরচ অনেকটাই কমে আসবে। এই বিদ্যুৎ কেন্দ্রটির আয়ুষ্কাল ধরা হয়েছে ৬০ বছর, অর্থাৎ এখান থেকে আগামী ৬ দশক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। মজার ব্যাপার হল, প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ করলে এর মেয়াদ আরও ৩০ বছর বাড়ানো সম্ভব। সব মিলিয়ে প্রায় এটি ৯০ বছর পর্যন্ত সার্ভিস দিতে পারবে। রূপপুরের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২০০ মেগাওয়াট, অর্থাৎ দুটি ইউনিট চালু হলে দেশ পাবে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৬ টাকা ধরা হলেও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় তা ১২ টাকা পর্যন্ত পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কয়লা বা তেলের তুলনায় এটি অনেক বেশি স্থিতিশীল উৎস। আজ ইউরেনিয়াম লোড শুরু হলেও গ্রিডে বিদ্যুৎ পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। চুল্লিতে সব ইউরেনিয়াম বান্ডেল বসাতে সময় লাগবে প্রায় ৪০ থেকে ৪৫ দিন। আশা করা হচ্ছে আগামী ২ মাসের মধ্যে প্রথম ইউনিটের মাধ্যমে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। বাংলাদেশের ইতিহাসে এটি এককভাবে সবচেয়ে বড় প্রকল্প। প্রায় ১,১৪,০০০ কোটি টাকার এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে রাশিয়া। প্রকল্পের মোট খরচের ৯০% ঋণ দিচ্ছে দেশটি, যা আগামী ২৮ বছরের মধ্যে বাংলাদেশকে পরিশোধ করতে হবে। রাশিয়ার বিখ্যাত প্রতিষ্ঠান রোসাটম পুরো নির্মাণ কাজ তদারকি করছে। কয়লার ধোঁয়া বা তেলের সংকটের দুশ্চিন্তা কাটিয়ে এটি দেশকে একটি টেকসই ও আধুনিক জ্বালানি ব্যবস্থার দিকে নিয়ে যাবে। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এই জ্বালানি লোডিং কার্যক্রম বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল ও আলোকিত ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।